এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস অবশেষে ব্যাংকে এসেছে। শিক্ষকরাও ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে হিমশিম খাচ্ছেন। কিন্তু একদিনে এত শিক্ষকের টাকা দেওয়া ব্যাংকগুলোর জন্য কষ্টসাধ্য। একদিকে ঈদের বন্ধ উপলক্ষে আজ ছিল ব্যাংকের সর্বশেষ কর্মদিবস, কিন্তু অনেক শিক্ষক আজও টাকা তুলতে পারেননি। কিন্তু পরিবার পরিজন নিয়ে ঈদ করতে হবে, তাই টাকাও তুলতে হবে। এসব গুরুত্বপূর্ণ তথ্য নিয়েই আজকের ভিডিও। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এমপিওভুক্ত শিক্ষকদের বেতন পরিশোধে শুক্রবার রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংক খোলা। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের জন্য আগামীকাল শুক্রবার 28 মার্চ সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী এই 4 রাষ্ট্রায়ত্ত ব্যাংক 2 ঘন্টার জন্য লেনদেন কার্যক্রম চালু থাকবে। তবে এসব উদ্যোগ লোক দেখানো এবং নিষ্ঠুর সান্ত্বনা হিসাবে অবহিত করেছেন বেতন ভাতা বঞ্চিত শিক্ষকরা। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে অনেক শিক্ষকই বেতন তুলতে পারবেন না বলে অভিযোগ করেছেন। বৃহস্পতিবার 27 মার্চ বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, শুক্রবার সরকারি ছুটি হলেও এই 4 ব্যাংকে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত সীমিত পরিসরে লেনদেন চলবে। তবে ব্যাংকের অফিস কার্যক্রম চলবে দুপুর 3টা পর্যন্ত। জুমাতুল বিদার কারণে দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। ব্যাংক কোম্পানি আইন 1991 এর 45 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে জনস্বার্থে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এদিন দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীরা নিয়ম অনুযায়ী ভাতা পাবেন বলে জানানো হয়েছে। উল্লেখ্য, সরকার বেসরকারি শিক্ষকদের ঈদের আগে বেতন ভাতা পরিশোধ নিশ্চিত করতে এ বিশেষ ব্যবস্থা নিয়েছেন। এদিকে নজিরবিহীন অবহেলা, অদক্ষতা ও নিষ্ঠুরতার শিকার 3.5 লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী। তাদের সরকারি সহকর্মীরা মার্চ মাসের বেতন ও উৎসব ভাতার টাকা পেয়েছেন ইতিমধ্যে। ইএফটি নামক জুজু দেখিয়ে আরও অনেকে ডিসেম্বর থেকে বেতন পাচ্ছেন না। এসব নিয়ে গণমাধ্যমে প্রচুর প্রতিবেদন প্রকাশ হলেও টনক নড়েনি কর্মকর্তাদের। উপপরিচালক ব্যস্ত বদলি বাণিজ্যে, ইএমআইএস এর জামিল ও জহির ব্যস্ত ঘুষে, অন্যরা ব্যস্ত অহেতুক সেমিনার ও মিটিংয়ে। শিক্ষা বিষয়ক দেশের একমাত্র পত্রিকা দৈনিক শিক্ষা.com এর অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে। জানা যায়, তীব্র ক্ষোভের সঞ্চার হলে শেষ সময়ে এসে বিশেষ ব্যবস্থাপনায় একদিন অতিরিক্ত ব্যাংক খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়। উপস্থিত ছিলেন অধিদপ্তরের কর্মকর্তারা। তারা বলেছেন, রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংকের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের টাকা বন্টন হয়। অনেকের ডিসেম্বর মাস থেকে বেতন ভাতা আটকা। জানা গেছে, শিক্ষা ক্যাডার পরিচালিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন 3.5 লাখ শিক্ষক কর্মচারী মার্চের বেতন ও উৎসব ভাতা পাওয়ার জন্য আরও একদিন ব্যাংক খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংকে অনুরোধ জানাবে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার বিকালে এমন সিদ্ধান্ত এসেছে। অথচ গত কয়েকদিন ধরে অবহেলা ও অদক্ষতায় সময় কেটেছে শুধু। তবে প্রশাসন ক্যাডার পরিচালিত মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষক কর্মচারীরা তুলনামূলক কম হয়রানির শিকার। উৎসব ভাতার টাকা তারা তুলতে পেরেছেন অনেকেই। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।